হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটা বরফের হোটেল রয়েছে যা প্রতি বসন্তে গলে যায় এবং প্রতি শীতে নতুন ডিজাইন, ভাস্কর্য এবং থিমযুক্ত রুমের সঙ্গে আবারও তৈরি হয়। কিংবা কখনো কি ভেবে দেখেছেন আকাশ নীল হয় কেন? বা আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা দ্বীপ আছে যা হুবহু লাভ আকৃতির দেখতে? বন্ধুরা, এমনই সব চমৎকার ফ্যাক্ট নিয়ে সাজানো আজকের ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, কাঠঠোকরার জিহ্বা খুব লম্বা, যা নাক থেকে শুরু হয়ে গোটা খুলির চারপাশে ঘুরে ঠোঁট পর্যন্ত আসে। এতে করে গাছে ঠোকরানোর সময় অতিরিক্ত কম্পন থেকে মস্তিষ্ক সুরক্ষিত থাকে। ভাবুন, 25 কিলোমিটার/ঘন্টা বেগে চলা একটা গাড়ি আপনাকে আঘাত করলো, কাঠঠোকরারা একই বেগে প্রতি সেকেন্ডে অন্তত 20 বার গাছে টোকর দেয়। এতে মস্তিষ্ক কেঁপে ওঠা স্বাভাবিক, যা রোধ করে জিহ্বার এই অভিনব গঠন। ফ্যাক্ট নাম্বার 2, এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি কাঠগুলোর মধ্যে একটি, যার প্রতি কেজি কাঠের মূল্য প্রায় 8 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আফ্রিকান ব্ল্যাক উইড একটি অত্যন্ত মূল্যবান কাঠ, যা মূলত আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চলে পাওয়া যায়। এই কাঠের ঘনত্ব ও গাঢ় রঙের জন্য এটি বাদ্যযন্ত্র, বিশেষ করে ক্লারিনেট, ওবো এবং ব্যাকপাইপ তৈরিতে ব্যবহার হয়। এছাড়াও দামি আসবাবপত্র এবং কারুশিল্পেও এর ব্যবহার রয়েছে। এই গাছটি পূর্ণবয়স্ক হতে প্রায় 50 বছর সময় লাগে। এক একটি গাছের উচ্চতা সাধারণত 25 থেকে 40 ফুট পর্যন্ত হয়ে থাকে। সীমিত প্রাপ্যতা ও ধীর বৃদ্ধির কারণে আফ্রিকান ব্ল্যাক উইন্ডের বাজার মূল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফ্যাক্ট নাম্বার 3, জাবুটিকাবা, যা বেলজিয়ান আঙ্কুর গাছ নামে পরিচিত। তার অন্যতম অনন্য বৈশিষ্ট্য হলো এর ফল সরাসরি গাছের গুঁড়ি ও ডালপালায় জন্মায়। এই অদ্ভুত বৃদ্ধির ধরন গাছটিকে একটি চমকপ্রদ চেহারা দেয়, যেখানে গাছের বাকল জুড়ে গাঢ় বেগুনি রঙের ফলের গুচ্ছ দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 4, নোকিয়া 1100 এখনো বিশ্বের সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন হিসেবে পরিচিত, যার বিক্রির সংখ্যা 250 মিলিয়নেরও বেশি। 2003 সালে বাজারে আসা এই ফোনটি মানুষের মন জয় করেছিল এর টেকসই প্রকৃতি, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং সাশ্রয়ী মূল্যের কারণে। নোকিয়া 1100 কেন এত জনপ্রিয় ছিল? শক্তিশালী সিগন্যাল রিসেপশন, দুর্বল নেটওয়ার্ক এলাকায়ও ভালো সিগন্যাল পাওয়া যেত এই ফোনে। বিল্ট ইন ফ্ল্যাশলাইট, রাতের অন্ধকারে আলো দেওয়ার কাজ করত এই মোবাইল। ধুলা ও পানি প্রতিরোধী ডিজাইন, কঠোর পরিবেশেও ব্যবহারযোগ্য ছিল। দীর্ঘ ব্যাটারি লাইফ, একবার চার্জ দিলে কয়েকদিন স্বাচ্ছন্দ্যেই চালানো যেত। সাশ্রয়ী মূল্য, সহজলভ্য হওয়ায় এটি সাধারণ মানুষের হাতে পৌঁছাতে পেরেছিল। টেকসইতা, পড়ে গেলেও সহজে নষ্ট হতো না। উন্নয়নশীল দেশগুলোতে এই ফোন ব্যাপক জনপ্রিয় হয়। অত্যন্ত সরল ডিজাইন এবং কম রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা এটিকে সফলতার শীর্ষে নিয়ে যায়। আজকে 5G স্মার্টফোনের যুগেও নোকিয়া 1100 তার সরলতা ও নির্ভরযোগ্যতার জন্য স্মৃতিতে অমর। এটি মোবাইল ইন্ডাস্ট্রির ইতিহাসে এক কিংবদন্তি। ফ্যাক্ট নাম্বার 5, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তরুণদের দ্রুত বার্ধক্যের পথে ঠেলে দেয়। একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে নিয়মিত ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত মাংস এবং চিনিমুক্ত পানীয় খেলে তরুণ বয়সেই শরীর দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যায়। গবেষকরা এই বিষয়টি পরিমাপ করতে এপিজেনেটিক ক্লক নামক একটি প্রযুক্তি ব্যবহার করেছেন। তারা দেখতে পান যে যারা অস্বাস্থ্যকর খাবার খান তাদের শরীর প্রকৃত বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যায়। অন্যদিকে ফল ও শাকসবজিতে সমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্য ধীর বার্ধক্যের সাথে যুক্ত, যা দীর্ঘদিন তরুণ ও সজীব থাকতে সহায়তা করে। ফ্যাক্ট নাম্বার 6, অন্ত ও মস্তিষ্কের মধ্যে একটি জটিল ও গভীর সংযোগ রয়েছে। সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে অন্তে বসবাসকারী অণুজীবগুলো আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে। আলঝেইমার রোগের ক্ষেত্রে যদি অন্ত্রের স্বাভাবিক পরিবেশ বা মাইক্রোবায়োম ব্যালেন্স নষ্ট হয়, তবে এটি ক্ষতিকর ব্যাকটেরিয়াকে রক্তে ছড়িয়ে পড়ার সুযোগ দিতে পারে। এর ফলে মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে, যা আয়ুকোষের ক্ষতি ত্বরান্বিত করে এবং রোগের গতি বাড়িয়ে দেয়। যদিও এই বিষয়টি নিয়ে আরো গবেষণা প্রয়োজন, তবুও এটি একটি নতুন আশা জাগায়। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা হয়তো ভবিষ্যতে মস্তিষ্কের রোগ প্রতিরোধ বা চিকিৎসা সহায়তা করতে পারে। ফ্যাক্ট নাম্বার 7, কানাডার হোটেল ডে গ্ল্যাসি কুইবেক সিটির কাছে প্রতি বছর 500 টন বরফ এবং 30,000 টন তুষার দিয়ে পুনরায় তৈরি করা হয়। এই অদ্বিতীয় বরফের হোটেলটি প্রতি বছর বসন্তে গলে যায় এবং প্রতি শীতে নতুন ডিজাইন, ভাস্কর্য এবং থিমযুক্ত রুমের সঙ্গে আবারও তৈরি করা হয়। এটি একটি জাদুকরী এবং অস্থায়ী অভিজ্ঞতা, যা একেবারে বিশেষ। ফ্যাক্ট নাম্বার 8,
বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আকাশ নীল হয় কেন? সূর্য থেকে দৃশ্যমান আলো বিভিন্ন রং দিয়ে তৈরি। এই রঙের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে। নীল এই রঙগুলোর মধ্যে একটি ছোট তরঙ্গ দৈর্ঘ্য আছে বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস দ্বারা গঠিত, যাকে আমরা বায়ু বলি, যা অণু নামক ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা ভাসছে। নীল আলো এই কণাগুলোর মধ্য দিয়ে আমাদের চোখে সরাসরি যেতে পারে না, কিন্তু গ্যাসের অণু এবং কণাগুলোর দ্বারা প্রতিফলিত বা বাউন্স হয়ে পেছনের দিকে এবং সামনে ছড়িয়ে পড়ে, অবশেষে আকাশ থেকে বেরিয়ে আসে। এর প্রভাবে আকাশ নীল রঙে আলোকিত হয়। ফ্যাক্ট নাম্বার 9, ফিল্ড নেক লিজার্ড, যা ফিল্ড এগামা বা ফিল্ড ড্রাগন নামেও পরিচিত, অস্ট্রেলিয়ার উত্তর অংশ এবং নিউ গিনির দক্ষিণাঞ্চলের স্থানীয় একটি বিশেষ ধরনের সরীসৃপ। এটি চলামাইডোস্টাস গণের একমাত্র প্রজাতি। তাদের প্রধান বৈশিষ্ট্য হলো গলার চারপাশে বড় ফ্রিল বা জালর, যা তারা বিপদের সময় ছড়িয়ে আত্মরক্ষার জন্য ব্যবহার করে। প্রাণীটা দেখতে কিন্তু অদ্ভুত এবং সুন্দর। ফ্যাক্ট নাম্বার 10, ক্রোয়েশিয়ার এই নিখুঁত হৃদয় আকৃতির দ্বীপটি আইল্যান্ড অফ লাভ নামে পরিচিত। এর অফিসিয়াল নাম গ্যালেন্স জ্যাক এবং এটি আড্রিয়াটিক সাগরে অবস্থিত। এর রোমান্টিক আকৃতির জন্য এটি যুগলদের মধ্যে বেশ জনপ্রিয়। এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং অনন্য আকৃতির এটিকে ভালোবাসার প্রতীক এবং রোমান্টিক ভ্রমণের জন্য একটি জনপ্রিয় স্থান করে তুলেছে। বন্ধুরা, আপনারা কি কখনো সময় আর সুযোগ পেলে এই দ্বীপে ভ্রমণ করতে চাইবেন? ফ্যাক্ট নাম্বার 11, রাইস তিমি, বৈজ্ঞানিকভাবে লাইনোপটেরা রাইস নামে পরিচিত। এই তিমি মেক্সিকো উপসাগরের গভীর পানিতে বিচ্ছিন্নভাবে বসবাস করে। এটি 2021 সালে স্বতন্ত্র প্রজাতি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। এর আগে এটিকে ব্লাইডস তিমির একটি প্রজাতি বলে মনে করা হতো। এর আবিষ্কার প্রমাণ করে যে সমুদ্রের অনেক রহস্য এখনো বিজ্ঞানীদের কাছে অজানা। ফ্যাক্ট নাম্বার 12, মানুষের শরীরের কোনো স্থানে আঘাত পেলে সাথে সাথে ব্যথা অনুভব হওয়ার কারণ কি? কখনো কখনো হালকা ব্যথা করে, আবার হঠাৎ করে বেড়ে যায়। এরই বা কারণ কি? শরীরের বিশেষ নার্ভ রিসেপ্টরের জন্যই শরীরের কোনো স্থানে আঘাত লাগলে তখনই তাৎক্ষণিকভাবে ব্যথা অনুভব হয়, যা এগলা রিসেপ্টর নামে পরিচিত। এগলা আঘাতের সংকেত শনাক্ত করে এবং সেই সংকেত মস্তিষ্কে পাঠায়। এই সংকেতই ব্যথার অনুভূতি তৈরি করে। আবার কখনো কখনো ব্যথা হালকা হওয়ার পরপরই তা দ্রুত বেড়ে যায়। এর কারণ হলো প্রদাহের বৃদ্ধি, যেটা আঘাতের পরে শরীরে ঘটে। আঘাত পাওয়ার পর শরীরের স্নায়ুর সংবেদনশীলতা বেড়ে যায়, ফলে ব্যথা বেশি অনুভূত হয়। এছাড়া রক্তক্ষরণ বা টিস্যুতে কোনো ক্ষতি হলে তা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এর সাথে ব্যথার তীব্রতাও বাড়ে। ফ্যাক্ট নাম্বার 13, আচ্ছা বলুন তো, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কি? উত্তর হবে মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা 11 কিলোমিটার। কিন্তু আমি যদি বলি সৌরজগতের সবচেয়ে গভীরতম স্থান কি, তখন সেটাও কি মারিয়ানা ট্রেঞ্চ? না, সৌরজগতের সবচেয়ে গভীরতম স্থান বা গভীরতম সাগর রয়েছে বৃহস্পতির ইউরোপা উপগ্রহের বরফের নিচে লুকায়িত সাগরে, যার গভীরতা 60 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফ্যাক্ট নাম্বার 14, ইঞ্জিনিয়ারিং বুদ্ধিমত্তাকে যারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম বললে ভুল হবে না চীনের ইঞ্জিনিয়ারদের। চীনের সিচুয়ানে ইয়াক্সি এক্সপ্রেস ওয়েতে গানহাই হাইজি গ্র্যান্ড ব্রিজ, যা তার বাস্তব প্রমাণ। এই ব্রিজ এতটা উপরে পাহাড়ের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে কিছু লোহার অ্যাঙ্গেলকে ভর করে, যা দেখতেও অসাধারণ লাগছে। তবে অনেক নেটিজেনরা মনে করেন এটা অনেক ঝুঁকিপূর্ণ, কেননা পাহাড় ধস বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। তবে আপনার কি মনে হয় তা কমেন্টে জানান। ফ্যাক্ট নাম্বার 15, আপনি কি জানেন বেইজিং ডাকসিং আন্তর্জাতিক বিমানবন্দরকে স্টারশিপ নামে ডাকা হয়? এর তারকা আকৃতির 5টি বাহুর জন্য এটি এমন নাম পেয়েছে। এটি শুধু চীনের নয়, গোটা বিশ্বের বিমান পরিবহন প্রযুক্তির একটি অসাধারণ উদাহরণ। বিখ্যাত স্থপতি জাহা হাদিদের অনবদ্য নকশায় তৈরি এই বিমানবন্দরটি 2019 সালে উদ্বোধন করা হয় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী চাপ কমানোর জন্য। বেইজিং শহর কেন্দ্র করে প্রায় 46 কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরটি বিশ্বের বৃহত্তম বিমানবন্দরগুলোর মধ্যে একটি। 7 লক্ষ বর্গ কিলোমিটার বিশাল টার্মিনাল শুধু চোখ ধাঁধানো নয়, বরং ভীষণভাবে কার্যকর। টার্মিনালের কেন্দ্র থেকে 8 মিনিটেই আপনি যে কোনো বোর্ডিং গেটে পৌঁছে যেতে পারেন। আর শুধু স্থাপত্যেই নয়, প্রযুক্তিতেও এটি অনন্য। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম এবং স্বয়ংক্রিয় ব্যাগেজ হ্যান্ডেলিং প্রযুক্তি যাত্রীদের অভিজ্ঞতাকে আরো আরামদায়ক করেছে। চীন তার আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দরের মানকে যে কত উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, ডাকসিং বিমানবন্দর তার একটি উজ্জ্বল উদাহরণ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এই ভিডিওতে দেখানো কোন ফ্যাক্টটি আপনার বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানান। এরকম চমৎকার সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।